নন্দীগ্রামে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। আর তার জন্য তার কাটা মহিলা বলে দেবাংশু পাল্টা কটাক্ষ করলেন। এই পরিস্থিতিকে হাতিয়ার করে বিজেপির বিধায়ক তথা মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু তৃণমূলকে আক্রমণ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় নিশানা করেছেন অগ্নিমিত্রা পাল, তবে সেখানে সামান্য একটু ভুল করে ফেলেছেন। পাল্টা জবাব দিয়ে দেবাংশু অগ্নিমিত্রাকে তার কাটা মহিলা বলে সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলেন যে পদ্মফুলের ঝান্ডা নিয়ে গ্রামবাসী পাবলিককে বোকা ভেবেছেন। গোটা মেদিনীপুর জুড়ে আপনি কি আপনার ভাষা অনুযায়ী এই রকম জনরোষ প্রত্যক্ষ করতে চান? চাইলে বলুন, অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছি। আর তা নিয়েই ছড়িয়েছে উত্তাপ। আসলে ঘটনাটা ঠিক কি হয়েছিল এবার সেটাই আপনাদেরকে জানাবো। বুধবার প্রচারে বেরিয়েছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামে দেবাংশুকে চোর চোর স্লোগান শুনতে হয়, যাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায়। রীতিমতো এলাকার মানুষ, বিজেপি কর্মীরা তারা কিন্তু দেবাংশু ও তার দলীয় কর্মীদেরকে তাড়া করে বলে অভিযোগ সামনে এসেছে। এরপর দেবাংশুর বাইক বাহিনীও এলাকা থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পানি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, সন্ধ্যা সালে মেয়ে ছেলে চুরি, তবু আবার কত মা মাটি সরকার, মা চুরি, তাহলে কিসের সরকার? দেবাংশু দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা 37 নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর 36 নম্বর বুথে। এখানে ঢুকলেই ব্যাপক উত্তেজনা দেখা যায়, আর তার গাড়িকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া শুরু হয়। রীতিমতন দেবাংশুকে কটূক্তি করা হয়। আর তারপরেই অগ্নিমিত্রা পাল নিজের টুইটার হ্যান্ডেলে সেখানে দেবাংশুকে কড়া ভাষায় আক্রমণ করেন। ঠিক কি লিখেছেন অগ্নিমিত্রা? নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের প্রচারের জন্য প্রবেশ করতেই গ্রামবাসীরা চোর চোর বলে স্বাগত জানিয়েছে। তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার আগেই সেখান থেকে পালিয়েছেন দেবাংশু। তৃণমূল দয়া করে বুঝুন, কোথাও কথায় বাংলার মানুষ তার কিন্তু তাদের হৃদয় গলবে না। বাংলা এখন বিজেপিকে চায়, তৃণমূল কংগ্রেসের প্রতি এটা লজ্জা। এই কথা লেখার মধ্যে ভুলটা হলো কোনো গ্রামবাসী দেবাংশুকে চোর চোর বলে স্লোগান তোলেনি, সেটা করে বিজেপি কর্মীরা। এর পাল্টা জবাব দিতে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু বলছেন যে তার কাটা মহিলা, হাতে পদ্মফুলের ঝান্ডা নিয়ে গ্রামবাসী পাবলিককে বোকা ভেবেছেন। গোটা মেদিনীপুর জুড়ে আপনি কি ভাষায় কথা বলছেন সেই জনরোষ কি আপনি প্রত্যক্ষ করতে চান? তাহলে বলুন, অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছি।
এই ঘটনার পর দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেন, শুধু চোর স্লোগান নয়, বাইকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে ঠেলা হয়েছে। পুলিশের দ্বারস্থ হয়ে গোটা ঘটনায় তিনি যতদূর যাওয়ার যাবেন বলেও জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলছেন যে এটা ওদের কালচার, আমাদের কালচার প্রমাণ করা। আমরা যদি গোটা রাজ্য জুড়ে পাল্টা এরকম করি তাহলে পারবেন তো? কি বলছেন দেবাংশু, শোনাবো। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি। ওরা স্লোগান দিচ্ছে, আপনি হাত জোড় করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ, আমি প্রণাম করেছি ওদেরকে। আমি আমাদের তো এটাই কালচার, আমরা প্রণাম করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে, যে ওদের চরিত্র, আমরা আমাদের কাজ করেছি, যেটা আমাদের শিক্ষা। বাকি দেখা যাক, প্রশাসনের কাজ করবে। যত পানি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, রাষ্ট্রের সন্ধ্যা সালে মেয়ে ছেলে চুরি, সব চোর। তবু আবার কত মা মাটি সরকার, মাটি চুরি, মা চুরি, তাহলে কিসের সরকার? যত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, উত্তেজনা তৈরি হয়। সব মিলিয়ে রীতিমতন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সব মিলিয়ে নতুন করে নন্দীগ্রামের ভোটের ময়দানে কি রং লাগে এখন সেটাই দেখার। তমলুক লোকসভা আসনটি এবার তৃণমূলের হাতছাড়া হবে বলে বিভিন্ন রাজনৈতিক সমীক্ষায় ফল প্রকাশে এসেছে। ফলে গড় ধরে রাখতে যে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে তৃণমূলকে পড়তে হচ্ছে তা বলাই চলে। শুভেন্দু অধিকারীর খাস তালুক এবং এখানে কিন্তু বেশ কঠিন তৃণমূলের জেতা, সেটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।